করলে করোনা আসে। পরিষ্কার ভাষায় বলে গেলাম, 7 দিন হয়তো আর সামনে দেখব ইসলামী সম্মেলনে যেখানে বাধা দিবে সেখানে লড়াই হবে। আল্লামা মনিরুজ্জামান সিরাজি সাহেবের জানাজায় রুট ঘাট সব একাকার হয়ে ব্লক হয়ে গেছে। করোনা হয়েছে কয়জন? গত কোরবানির ঈদে যারা গরুর বাজারে গেছিল তাদের বোধ হয় শতকরা 5 জনের করোনা হয়েছে। কথা বলেন। তালশহর বাজারের মাছের বাজার কি কোনোদিন বন্ধ ছিল? ওখানে যারা মাছ বিক্রি করেছেন তাদের কয়জনের করোনা হইল? জি, গত সোমবারে নভেম্বর মাসের 2 তারিখ ঢাকা শহরে হেফাজতে ইসলামের মিছিল হয়েছে, 5 লক্ষাধিক মানুষ। সেখানে করোনা নাই। এখন আমি বলতে চাই, মসজিদের ভিতরের মাহফিলকে আপনারা টান দিয়ে ঈদগার মাঠে নিয়ে আসলেন, হাজার হাজার মানুষ এখানে জমা হচ্ছে। রাত্রে 12টা-1টা পর্যন্ত মাহফিল যদি চলে, কালকে তো করোনা সবাই ধরবে। জি জি, তাহলে যদি এইখানে বসলে যদি করোনা না ধরে, প্যান্ডেলটা করতে দিলেন না কেন? যারা ভিআইপি একটাও কথা বলে ডাইনে বামে তাকায় দেখেন, যদি কথা না মনে করবো হয় দল এই দলের পোস্টার সাপ্লায়ার মাইকিং করলে সেখানে মাইকের আওয়াজে করোনা আসে। কথা বলেন, আসতে বলবেন না। প্যান্ডেল করলে করোনা আসে। পরিষ্কার ভাষায় বলে গেলাম, 7 দিন হয়তো আর সামনে দেখব ইসলামী সম্মেলনে যেখানে বাধা দিবে সেখানে লড়াই হবে। ষড়যন্ত্র করোনা নয়। যদি ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিলকে এইভাবে বাধার সৃষ্টি করা হয়, যারা বাধার সৃষ্টি করবে তাদেরকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিতে বাধ্য হবে। আপনারা যারা বসেছেন এখানে খোলা আকাশের নিচে, আজকে কয়েকদিন যাবৎ রাস্তায় যখন তো চলি তখন সামনে গাড়ির সামনে কুয়াশা দেখা যায়। কিছুক্ষণ যদি আপনার এই জায়গাটা খালি রাখেন তাইলে এই যে ত্রিপল বিষয় আছে এটা বুঝে যাবে। শীতের কিছুটা আবির্ভাব, সেই সাথে কুয়াশাও আসতেছে। পৃথিবীর বর্তমানে 58টা মুসলিম রাষ্ট্র, এর মধ্যে পৃথিবীর অনেক দেশ আছে 100% মুসলিম, ভিন্ন কোন জাতি নেই। আমার দেশের আদমশুমারির গণনায় মুসলমানের সংখ্যা হল 94%, 6 পয়েন্ট। আপনারা আমার কথা বুঝেন? আমার সামনে যারা বসেছেন ডাইনে বামে, মুসলমানের দেশে বর্তমান পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল যেখানে হয় সেটার নাম আমার বাংলাদেশ। দ্বিতীয় নম্বর স্থান দখল করেছেন পাকিস্তান, তৃতীয় নম্বর মালয়েশিয়া, চতুর্থ নম্বর ইন্ডিয়া। কিছুদিন আগে 71 টিভিতে বাংলাদেশের কিছু দায়ুস মহিলা একত্রিত হয়ে খুব সুন্দর করে বলেছেন, আমরা যখন ছোট ছিলাম
তখন দেখতাম বাজারে, বন্দরে, হাটে, ঘাটে, মাঠে, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, মেলা, এক্সিবিশন, নানান কিছু। আজকে সেইগুলি ওয়াজ মাহফিলে পরিণত হয়ে গেছে। যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলাম করে, তারা সবাই হলো মৌলবাদী। আজকে যারা মাহফিলের ইন্তজাম করেছেন, গোটা বিশ্বে যাদেরকে মৌলবাদী বলে, তথাকথিত মৌলবাদী বলতে যাদের মুখে দাঁড়িয়ে, যাদের শরীরে সুন্নতি লেবাস, যাদের মাথায় টুপি, পাগড়ি, কিন্তু যারা এক রঙের পাঞ্জাবি পরে আজকের মাহফিলের ইন্তজাম করেছে, তারা কারা? শেখুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব আপনাদের সামনে ওয়াজ করেছেন। বেশ কয়েকটি ওয়াজের জাহাজ আমার সাথে যোগাযোগ হয়েছে, তারা আপনাদের এখানে অনেকটা এসে দিচ্ছে, অনেকটা কিছুক্ষণের মধ্যে বিলবে। হযরত মাওলানা নুরুল ইসলাম মলিপুরি সাহেবের সাথে কথা হয়েছে, উনি আসর পরে শাস্তাগঞ্জ থেকে রওনা হয়েছে। নজরুল ইসলাম কাসিম সাহেব এইখানে আসার পরে ওনার সাথে কথা হয়েছে, হয়তো উনি আশেপাশে কোথাও আছে। খালেদ সাইফুল্লাহ ইউনি সাহেব এখন আমার সাথে কথা হয়েছে। আমারও আরেক মাহফিলে সরাইলে যাওয়ার কথা, আমি বলছি বাবা তুমি আগে যাও, তারপর আমি আসতেছি। ওয়াজ ওনারা করবেন, আমি তো আপনাদের পাশে বলব। গড়ের মুরগি ডাল বরাবর। আমি আপনাদের সামনে এতগুলি ওয়াজের জাহাজের মধ্যখানে ওয়াজ করার জন্য দাঁড়াই নাই, কয়েকটি কথা বলার জন্য দাঁড়াইছি। এই সমস্ত লোকেরা যারা আজকে এক রঙের পাঞ্জাবি পরে ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন, তারা কিন্তু মৌলবাদী না। টাঙ্গাইলের মধুপুরে ওয়াজ করতে গেলাম, সেখানে যাই দেখি ব্যানারের মধ্যে বড় করে লেখা আছে বাস ট্রাক শ্রমিক সমিতি। তারা কি মৌলবাদী? কথা বলে, এরা মৌলবাদী? টাঙ্গাইল শহরে গেলাম, সেখানে যাই দেখি বণিক সমিতির উদ্যোগে। বণিক সমিতি মৌলবাদী? জি। সিরাজগঞ্জে গেলাম, যাই দেখি ব্যবসায়ী সমিতির উদ্যোগে। ব্যবসায়ী সমিতি মৌলবাদী? বাংলাদেশের ঐতিহ্য হলো শুধু মৌলবাদী নয়, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনগণ ইসলামী সম্মেলন করে। ইসলামী সম্মেলন বাংলাদেশের একটি ঐতিহ্য। শত শত বৎসর আগ থেকে ইসলামী সম্মেলন হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সম্মেলন চলবে। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, বেশ কয়েক মাস পূর্বে আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হলো। করোনা তালাশ করার জন্য 15 দিন পর্যন্ত 15টা গ্রামকে লকডাউন দিয়ে রাখা হলো। কয়জনের করোনা হল? এই কথা আসতে বলবেন, সুদা মাইক ছেড়ে দিয়ে চলে যাবে। কয়জন? জি। আল্লামা মনিরুজ্জামান সিরাজি সাহেবের জানাজায় রুট ঘাট সব একাকার হয়ে ব্লক হয়ে গেছে। করোনা হয়েছে কয়জন? গত কোরবানির ঈদে যারা গরুর বাজারে গেছিল, তাদের বোধ হয় শতকরা 5 জনের করোনা হয়েছে। কথা বলেন। তালশহর বাজারের মাছের বাজার কি কোনোদিন বন্ধ ছিল?
ওখানে যারা মাছ বিক্রি করেছেন তাদের কয়জনের করোনা হইল? জি, গত সোমবারে নভেম্বর মাসের 2 তারিখ ঢাকা শহরে হেফাজতে ইসলামের মিছিল হয়েছে, 5 লক্ষাধিক মানুষ, সেখানে করোনা নাই। এখন আমি বলতে চাই, মসজিদের ভিতরের মাহফিলকে আপনারা টান দিয়ে ঈদগার মাঠে নিয়ে আসলেন, হাজার হাজার মানুষ এখানে জমা হচ্ছে। রাত্রে 12টা-1টা পর্যন্ত মাহফিল যদি চলে, কালকে তো করোনা সবাই ধরবে। জি জি, তাহলে যদি এইখানে বসলে যদি করোনা না ধরে, প্যান্ডেলটা করতে দিলেন না কেন? যারা ভিআইপি একটাও কথা বলে, ডাইনে বামে তাকায় দেখেন, যদি কথা না মনে করবো এই দলে পোস্টার সাপ্লায়ার মাইকিং করলে সেখানে মাইকের আওয়াজে করোনা আসে। কথা বলেন, আসতে বলবেন না। প্যান্ডেল করলে করোনা আসে, পরিষ্কার ভাষায় বলে গেলাম। 7 দিন হয়তো আর সামনে দেখবো ইসলামী সম্মেলনে যেখানে বাধা দিবে সেখানে লড়াই হবে। ষড়যন্ত্র করোনা নয়। যদি ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলকে এইভাবে বাধার সৃষ্টি করা হয়, যারা বাধার সৃষ্টি করবে তাদেরকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিতে বাধ্য হবে।